भगवत्प्रसादो यश प्रसादान्नगते कुतोऽपि ध्येयं स्तवन्तस्य यशस्त्रिशन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् अनर्पितचरिं चिरात् करुणयावतीर्णः खलु समर्पयितुमुन्नत उज्ज्वलरसा स्वभक्ति श्रियाम् हरिपुरटसुन्दरद्योतिकदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतु सचिनन्दनः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं श्वाधरे न्यस्तवेणु श्यामं सन्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् हा कृष्णकरुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तुलसी कननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ বাঞ্ছা কল্পতরুভ্রশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे प्रतिमेन्धस्तस्कृतपादुगतिर्मुहुः स्वकृपाजष्टिदानेन सन्तसन्तवलम्बनम् ओम नमो भगवते वासुदेवाय श्री श्री भक्तिरसामृत सिंधु अथ पूर्वभागे द्वितीय लहरी श्री साधना भक्ति निरूपणम निषिद्धाचरतो दैवाद प्रायश्चित्तं तु नोचितम् इति वैष्णवशास्त्राणां रहस्यं तद्विदं मतम्। कलिजुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु তার অন্তরঙ্গ প্রিয় পার্ষদ
গৌড়ীয় আচার্যবর্য শিলরূপ গোস্বামী চরণ তদীয় শ্রী শ্রী ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে সেই সাধন ভক্তির স্তর প্রসঙ্গে যে বৈষ্ণবের কি কর্তব্য এবং কি না, এবং সেই অধিকার নির্ণয় বিষয়ে বলছেন, যদি কোনো কারণে বৈষ্ণব দৈববশত নিষিদ্ধাচরণের মধ্যে প্রবেশ করে, যে বস্তুটা নিষেধ আছে কিন্তু সাধকের দ্বারা যদি কোন সেই নিষিদ্ধ কার্যটা হয়ে যায়, তো সাধকের এবং ভগবানের ভক্তের প্রায়শ্চিত্তর কোনো বিধান নাই। একমাত্র বিধান কেবলমাত্র ভগবানের ভক্তি। ভগবত ভক্তির দ্বারাই তার সমস্ত প্রায়শ্চিত্ত সম্পাদন হয়। আমাদের মনের মধ্যে সম্ভাবনা যে দোষ এবং গুণ কাকে বলে। যেই দোষ থেকে আমরা বিরত হব এবং গুণকেও আমরা স্বীকার করব না, কিন্তু দোষ এবং গুণ বলে কাকে? শ্রীরূপচরণ তিনি বলছেন, স্বে স্বে অধিকারে যা নিষ্ঠা সা গুণ পরিকীর্তিত বিপর্যয়স্তু দোষশ্চাদ উভয়োরেষ নিশ্চয়। নিজের নিজের অধিকার যারা লাভ করে থাকেন, যার যেটা অধিকার, সেই অধিকারীর নিষ্ঠাই হচ্ছেন গুণ। কেউ জ্ঞান মার্গেতে আছে, কেউ ভক্তি মার্গে আছে, কেউ বৈরাগ্য মার্গে আছে। এই প্রত্যেকটি মার্গে থেকে সেই মার্গতে নিষ্ঠা রাখাটাই হচ্ছেন গুণ। আর সেই নিষ্ঠাকে ত্যাগ করে যদি অন্য কোনো আচরণ করে, সেটি হবে দোষ। তাহলে সাধক জ্ঞান মার্গ এবং বৈরাগ্য মার্গ, যাকে কর্মমার্গও বলা যায়, জ্ঞান মার্গ, কর্মমার্গ এবং ভক্তি মার্গ, এই তিনটি তো পথ। কিন্তু প্রত্যেকটি পথে সিদ্ধি লাভ করে এবং সেই পথে নিষ্ঠা রেখে যদি ভক্তি পথে অগ্রসর হয়, সেটি হবে তার যথার্থ গুণ। আর নিজের নিষ্ঠা না রেখে অন্য প্রতি ধাবিত হওয়া, তখন হবে তার দোষ। কিন্তু আমাদের আচার্যগণ বলছেন, গুণ এবং দোষ সবই তো আছে, কিন্তু ভগবৎচরণ প্রাপ্তি করার উপায়টা কি? তখন শ্রীরূপচরণ বলছেন, একটাই উপায়। এই গুণ এবং দোষ দুইটি বস্তুকে ত্যাগ করে দিতে হবে। সাধক না তো দোষ নেবে না গুণ নেবে। গুণ নিলে অহংকার আসে, দোষটা স্বীকার করলে অপরাধ হয়। ওই জন্য এই দুইটি বস্তু ত্যাগ করে ভগবৎ চরণে কেবল ভক্তি সাধনেই অগ্রসর হবে। আর এই ভক্তি সাধু মহাত্মার শরণাপন্ন না হলে পাওয়া যায় না। ওই জন্যে আচার্যগণ বলছেন, নৈশাং মতিস্তাব দুরুঙ্ঘ্রমাঘ্রিং স্পৃশত্যনন্তপতি গমো যদর্থম ময়ি যশা পাদরজোভিষেকম নিষ্কিঞ্চনানাম ন বৃণীত যাবৎ। যতক্ষণ নিষ্কিঞ্চন মহাভাগবতের চরণ রেণুর দ্বারায় নিজে অভিষিক্ত না হওয়া যাচ্ছে, ততক্ষণ সাক্ষাৎ ভগবানের চরণে অনর্থ উপশমকারী যে মতি, এই মতি সঞ্জাত হবে না।
তাহলে এর দ্বারাই বোঝা যাচ্ছে যে গুণ এবং দোষটাকে ত্যাগ করে যারা নিষ্কিঞ্চন অকিঞ্চন এমন পরম ভাগবত, তাদের চরণ রেণুর দ্বারাই অভিষেক করতে হবে। আর বাস্তবিক যে ভগবানের ভক্তের চরণ রেণুর কি দিব্য শোভা! আচার্যগণ বলছেন, শ্রীবিষ্ণু বৈষ্ণবানাম চ পাবনম চরণোদকম সর্বতীর্থময়ং পিত্বা কুর্যাৎ আচমনম নহি। শ্রীবিষ্ণুর বৈষ্ণবানাং পাবনম চরণোদকম, সাক্ষাৎ ভগবান বিষ্ণুর যে বৈষ্ণবগণ, তাদের চরণোদক হচ্ছেন পাবন, পবিত্রকারী। কেবল তাই কি বলছেন, সর্বতীর্থময়ম, সমস্ত তীর্থই বৈষ্ণবের চরণোদকে আছে। যেহেতু আমাদের পূর্বেই বলেছেন যে বৈষ্ণবের কোনো জাতির ভেদ নাই, কোনোই জাতি ভেদ নাই। নিচোত্তম জাতি বলি নাহি বিচারিব, জাতি বুদ্ধি করিলে নরকে যায় ধ্রুব। ধ্রুব মানে নিশ্চিত। যে বৈষ্ণবের প্রতি তার পূর্বের জাতির জ্ঞান যদি থাকে এবং সেই জাতিটা মনে রেখে যদি সে এই নিষিদ্ধ আচরণগুলি করে, তখনই সে দোষ হয়ে গেল। তার যেই অধিকারে সে চলছে, সঙ্গে সঙ্গে সেই অধিকার থেকে বিচ্যুত হয়ে গেল। তখন সে অন্যের দোষ দেখতে আরম্ভ করেছে। সাধু নিজের উন্নত কুলকেও তিনি প্রতিষ্ঠিত করেন না এই স্বরূপে, কোনোদিনই না যে আমি অমুক জাতি, আমি অন্তর্গত, আমার দেহ, কোনোদিনই বলেন। আর যে এইরকম সাধকের মধ্যেই জাতিভেদ করবে, বলছেন সে নরকে ধ্রুব মানে নিশ্চিত যাবে। শূদ্রং বা ভগবত ভক্তম নিষাদং স্বপচম তথা వీక్షతే জাতি সামান্যাৎ সয়াতি নরকং ধ্রুবম। শূদ্র হোক, স্বপচ হোক, কিন্তু ভগবত ভক্ত যদি হয় মহারাজ, সর্বোৎকৃষ্ট। আর যে তাকে এই শূদ্র বলে মনে করবে, নরকম যাস্যতি ধ্রুবম, সে নরকে যাবে। বৈষ্ণবের পূজাটাই হচ্ছেন সর্বার্থ, সবার থেকে উপরে। ওই জন্যে আমাদের আচার্যগণ বলছেন, স্বে স্বে অধিকারী যা নিষ্ঠা সগুণ পরিকীর্তিতা। যাকে যেই অধিকারিতে বিদ্যমান করানো হয়েছে বা যে অধিকারিতে সে আছে, সেই নিষ্ঠাতেই তিনি থাকবেন। নিষ্ঠা থেকে যখনই সে ভ্রষ্ট হয়ে গেল না, সঙ্গে সঙ্গে সে দোষ। কেননা ভগবানকে পাওয়ার অনেক পথ আছে তো, কিন্তু কেউ কেবল কর্মমার্গে, জ্ঞান মার্গে এবং ভক্তি মার্গে, এই তিনটি বিষয়ে যে অধিকার লাভ করেছেন এবং তাতে তার দৃঢ়তা আছে, দৃঢ় নিষ্ঠা। আর দৃঢ় যখন থাকবে, তখনই সে এই অধিকারের সে গুণী। আর এই অধিকারকে ত্যাগ করে অন্য বিষয়ে যখন সে ধাবিত হবে, যার মন ধাবিত হবে, সঙ্গে সঙ্গে সে দোষী। কিন্তু তার মানে কি এইটা যে নিম্ন অধিকারের মধ্যে আছে কিন্তু সেই উচ্চ অধিকারীর যাওয়ার চেষ্টা করছে, তাহলে কি সে দোষী হয়ে যাবে? বলছে না, সেরকম দোষী না, তাকে দোষী বলা হবে না। কেউ নিম্ন স্তরে আছে, তার থেকে উঁচু স্তরে যেতে চায়, তার জন্য সে সাধনা করছে, তার মানে কি সে দোষী? বলছে না, তখন সে দোষী হবে না। নিম্ন স্তর বলতে জ্ঞান মার্গ এবং কর্মমার্গ। এই জ্ঞান মার্গ এবং কর্মমার্গের মধ্যে থেকে যদি কেউ
শুদ্ধ ভক্তির মার্গে যাওয়ার জন্য সে পরিপাটি করে বা সে চেষ্টা করে, তাহলে কিন্তু সে দোষী হবে না, বরঞ্চ সে গুণী হবে। কিন্তু যদি কেউ ভক্তি সাধক হয়, আর ভক্তির সাধক হয়ে যদি সে জ্ঞান মার্গ এবং কর্মমার্গের মধ্যে প্রবেশ করে, তাহলে সে কিন্তু ছোট দোষী নয়, অনেক বড়টাই দোষী। ছোট অপরাধী নয়, বড় অপরাধী সে। কেন? ভক্তি মার্গের সাধক কোনোদিন কর্মমার্গ এবং জ্ঞান মার্গে যাবেই না। শ্রীমদ্ ভাগবতী বর্ণনা করছেন, তস্মাদ মদভক্তি যুক্তস্য যোগিনো বৈ মদাত্মন। ভগবান উদ্ধবকে বলছেন, ন জ্ঞানম ন বৈরাগ্যং প্রায় শ্রিয়ো ভবেদিহ। আর শ্রীজীব চরণও তার টিকাতে বর্ণনা করছেন, যেই যোগী আমার ধ্যান এবং আমার মননে, আমার চিন্তনে, আমার পূজনে নিজের সমস্ত ইন্দ্রিয়কে নিযুক্ত করে রেখেছেন, বলছেন তাদের কাছে জ্ঞান এবং বৈরাগ্যের কোনো আবশ্যকতাই হয় না। না জ্ঞানম না বৈরাগ্যম প্রায় শ্রেয় ভবেদিহ। কেননা তাদের এই শুদ্ধ ভক্তি স্বাভাবিক জ্ঞান এবং বৈরাগ্য সম্পাদিত করে দেয়। যার কাছে ভক্তি এসে গেছে সে জ্ঞানবান হবে না, এ তো হতেই পারে। তার প্রত্যক্ষ প্রমাণ আমাদের সিদ্ধ বাবা গোবর্ধনের সিদ্ধ বাবা। হরিনামামৃত ব্যাকরণ শুনেছেন খুব রস, মনে মনে খুব উৎকণ্ঠা আকাঙ্ক্ষা, যদি আমি এই হরিনামামৃত ব্যাকরণটা পড়তে পারতাম তাহলে খুব ভালো হতো। কিন্তু সুযোগ হয় না, সুযোগ হয় না পড়তে। চেষ্টা করেন কিন্তু সুযোগ হচ্ছে না। আর যদিও তিনি পড়েন, সঙ্গে সঙ্গে ভজনে বিঘাত ঘটছে। তার নিয়মানুসারে তিনি যে ভজন সাধনা করছেন সেই ভজনটা ঠিকভাবে হচ্ছে না। খুব মনে দুঃখ, খুব কষ্ট। কেন? এই ব্যাকরণ না জানলে শাস্ত্রের মধ্যে প্রবেশ হচ্ছে না, বুৎপত্তি জ্ঞান হচ্ছে না। কিন্তু তার এই আকুলতা এবং তার যেই শ্রেষ্ঠ ভক্তি এবং নিষ্ঠা এবং শ্রদ্ধা, সাক্ষাৎ আচার্যগণ এসে তাকে আশীর্বাদ করে বলছেন, তোমার সমস্ত ব্যাকরণ কণ্ঠাগত, কোনো অসুবিধা হবে না। দেখুন, জ্ঞান এসে গেল। কিন্তু যে সাধারণ অধিকারী সিদ্ধ হওয়া, তো তিনি উচ্চতম উত্তম অধিকারীর শ্রেষ্ঠ স্তরে পৌঁছে গেছেন, যিনি সাক্ষাৎ রাধা গোবিন্দের লীলা কলা বিলাসের মধ্যে যোগদান দিচ্ছেন। তিনি তো কোনো সাধারণ সাধক না, কিন্তু ওনার আচরণ যদি মাদৃশ্য সাধক নিয়ে নেয় তাহলে কিন্তু দোষী হয়ে যাব। কেন? আমরা ওই স্তরে পৌঁছাতে পারি নাই। আর আমরা যদি এই বৈষ্ণব শাস্ত্র, যেহেতু হরিনামামৃত ব্যাকরণ হচ্ছেন বৈষ্ণব শাস্ত্র, বৈষ্ণবানাম আচিন্মহ, মঙ্গলাচরণে জীব গোস্বামী পাদ বলছেন এই ব্যাকরণটা আমি বৈষ্ণবের জন্য চয়ন করছি। হরিনামা বলি বলিতং ব্যাকরণার্থম আচিন্মহ। হরিনামের দ্বারা আমি রচনা করছি, সমস্ত হরিনাম আছে বৈষ্ণবের জন্য। অন্য ব্যাকরণে নিরস, তাই তিনি এই রসতত্ত্বরূপী ব্যাকরণ তৈরি করলে লীলা স্বরূপে। সাক্ষাৎ জীব গোস্বামীপাদের কৃপাতেই সিদ্ধ হবার এই ব্যাকরণের দ্বারা সমস্ত লীলা স্ফূর্তি পেত। প্রত্যেকটা সূত্রের দ্বারাই লীলা বিস্তার করে দিতেন। বামন গোপী রাধাব্য নুড়াহামি, এই সূত্র দিয়ে মহারাজ সারাদিনটা কাটিয়ে দিলেন। যারা ওনার কাছে অধ্যয়ন করতে এসেছিলেন সকলকে তিনি তার দিব্য রাধা গোবিন্দের লীলার মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। বামন গোপী রাধাভ্য নুড়ামি, তাহলে কেমন মাধুর্য আছে।
তাহলে এই যে এই ভাবটা যদি আমরা সাধারণ সাধক নিয়ে নেয় তাহলে সে দোষী হয়ে যাবে। ওই জন্য বলছেন যারা ভগবত চরণে নিজের মনটাকে লাগিয়েছেন এবং ভক্তি সহকারে নিযুক্ত করে দিয়েছেন, সাক্ষাৎ ভগবান বলছেন ন জ্ঞানম ন বৈরাগ্যম প্রায় শ্রেয় হবে দিহ, তাদের কাছে জ্ঞান এবং বৈরাগ্যটা শ্রেয়কর হয় না, প্রয়োজন হয় না। यत्कर्मभि यत्तपसा ज्ञान वैराग्यस्य यत् योगेन दान धर्मेण श्रेयोभिरतरपि सर्वं मदभक्ति योगेन मदभक्तो लभतेञ्जसा स्वर्गापवर्गं मद्धाम कथंचित् यदि वाञ्छति। এই শ্লোকের দ্বারা ভক্তের স্তরের কথা বলছে, সাধকের স্তর। ধীরে ধীরে সাধনা করে ভক্তি অবলম্বনকারী সাধক ধীরে ধীরে যখন অগ্রসর হতে থাকে, তার কাছে দান, তপস্যা, জ্ঞান, বৈরাগ্য, যোগ এইগুলোর কোনো প্রয়োজন হয় না। সর্বম মদভক্তি যোগেন, কেননা ভগবান বলছেন এই সমস্ত বস্তু তো আমার ভক্তি যোগের দ্বারাই পাওয়া যায়। মদভক্তি যোগেন, আমার ভক্তি যোগেই সব কিছু পাওয়া যায়। দান করে কি হবে? দান করে যে ফলটা পাবে, যদি আমরা ভগবত চরণে নিষ্কামভাবে আমরা নত হয়ে যাই, তার থেকে বেশি ফল পেয়ে যাব। ওই জন্য ভগবান উদ্ধবকে পরিষ্কার বললেন যে হে উদ্ধব, আমার যারা প্রিয়জন না, তারা এই কর্ম, তপস্যা, জ্ঞান, বৈরাগ্য, দান ধর্ম, যোগ এইগুলির প্রতি চেষ্টাশীল হয় না। কেননা এইগুলো মদভক্তি যোগেন মদভক্তো লভতেঞ্জসা অঞ্জসা, নির্বিকারে আমার ভক্ত তার ভক্তি যোগের দ্বারায় স্বাভাবিকভাবে পেয়ে যায়। যদিও কোনো দিন তারা আকাঙ্ক্ষা করে তো স্বর্গাপবর্গং মধ্যাম কথঞ্চিত যদি বাঞ্ছতি, যদি বাঞ্ছাও করে, এটা তো স্বাভাবিক তাদের কাছে। তার জন্য তো আলাদা চেষ্টা করতে হয় না। দেখো, স্বর্গে যাওয়ার জন্য কেউ যজ্ঞ করছে, মহারাজ আহুতি দিচ্ছে, সাধককে এ সমস্ত করতে হয় না, এগুলো স্বাভাবিক। ওই জন্য বলছেন তাবৎ কর্মাণি কুর্বীত, সাধক কতক্ষণ কর্ম করতে থাকবে। তাবৎ কর্মাণি কুর্বীত ন বিদ্যতে यावता মত কথা শ্রবণাদো বা শ্রদ্ধা यावन्न জায়তে। ভগবান বলছেন যে সাধক আমার ভক্ত ততক্ষণ কর্ম করবে। কর্ম বলতে কি? কোন কর্ম? এই যে এখনই যে বললেন স্বেষে কর্মাধিকার, প্রত্যেক ভক্তের যে নিজের কর্মের অধিকার দিয়েছেন, সেই অধিকারের বিদ্যমান থাকবে। থাকতে থাকতে কি করবে? ধীরে 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 যখন আমার কথাতে, আমার লীলাতে যতক্ষণ শ্রদ্ধা সঞ্জাত না হচ্ছে, ততক্ষণ এই কর্ম করতে থাকবে। তাবৎ কর্মাণি কুর্বীত। কিন্তু কর্ম বলতে সাংসারিক কর্ম নয়, বর্ণাশ্রম কর্ম নয়। কর্ম বলতে এই ভগবানের যে সমস্ত ভক্তির অঙ্গ। কিন্তু কার বিষয়ে কর্ম করবে তবেই তার তো শ্রদ্ধা জাগ্রত হবে। কোন কর্ম করবে? বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেন ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। এই ভক্তিটাই হচ্ছে না সাধকের কর্ম। সাধকের কর্মটা কি? কি বর্ণাশ্রম ধর্ম আচরণ করা? যে 4টি বর্ণ নির্ণয় করেছেন ব্রহ্মা, সেই বর্ণের মধ্যে থাকা? বলছে না না, ওইগুলোকে কর্ম বলে না। ওইগুলোর মধ্যে থাকলে তো তার অধঃপতন হয়ে যাবে। ভগবানের ভক্ত
এই বর্ণাশ্রমের বিধিতে থাকে না, তার একটাই ধর্ম, সেটা হচ্ছেন কেবলমাত্র হরিভক্তি। আর ভক্তিটাই হচ্ছেন তার কাছে একমাত্র কর্ম। সেবা, পূজা এবং সাক্ষাৎ গুরু বৈষ্ণবের সেবা, এই সেবাটাই হচ্ছেন সাধকের কর্ম। অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারতি। তা কার প্রতি কর্ম করব? সাক্ষাৎ ভগবানের প্রতি। কেউ যদি কামনা বাসনা বুকে নিয়ে ভগবানেতে গাঢ় ভক্তি করে, খুব কামনা বাসনা আছে মহারাজ, কামনা বাসনা নিয়ে যদি ভগবানেতে গাঢ় একবারে খুব তীব্রতার সঙ্গে ভক্তি সহকার করে, বলছে তার কামনা বাসনা লাভ তো হয়ে যাবে, কিন্তু কামনা বাসনা ভোগ যখন শেষ হয়ে যাবে ভোগান্তে, তার কিন্তু ভগবানের চরণে মাধুর্য, স্মৃতি এবং স্ফূর্তি প্রকাশ পাবে, পেয়ে যাবে। কিন্তু তার হৃদয়ে বিশুদ্ধ ভক্তি সঞ্জাত হবে। এতক্ষণ সকাম ছিল, কিন্তু সকামটা ধীরে ধীরে যখন ভোগ সমাপ্ত হয়ে গেল, তখন তার বিশুদ্ধ ভক্তি সঞ্জাত হবে। ওই জন্যেই সুখদেব মহারাজ বলেছেন তীব্রেণ ভক্তি যোগেন, কিন্তু ভক্তিটা চাই তীব্র, গাঢ় ভক্তি চাই। সকাম ভাবই হোক, কিন্তু গাঢ় ভক্তি চাই, তীব্রেণ। আর এই তীব্র ভক্তির দ্বারাই ভগবান বড় প্রসন্ন হয়ে যায়। যদি ভগবান সাক্ষাৎকার হয়ে যায় না, ভগবানের কাছে তো আমরা অনেক কামনা বাসনা নিয়ে ভগবানের পূজা, ধ্যান, স্তুতি কত কিছু করি। ভগবান তো অন্য দেবতার মতন তো না। তিনি কবিরাজ গোস্বামী পাদ বলছেন, অন্য কামী যদি করে কৃষ্ণের ভজন, না মাগিলেও কৃষ্ণ তারে দেন সচরণ। অন্য কামনা করে ভগবানের ভজন করছে, কিন্তু ভগবানের স্বভাবই, তিনি মনে মনে ভাবেন বাহ কি সুন্দর ভজন করছে আমার, কিন্তু একে অন্য কামনা বাসনা দেব কেন? তাকে নিজের স্বচরণ দেন। কৃষ্ণ কহে আমায় তজি মাগে বিষয়ের সুখ। বিষয় হচ্ছেন আগুন, ও যেখানেই থাকবে সেখানেই আগুন জ্বালায়। ধুমায়িত বনহি, যেখানেই বিষয় থাকবে সেখানেই ধোঁয়া উঠবে, আর যেখানেই ধোঁয়া উঠবে সেখানেই আগুন নিশ্চিত। সংকেত দেয় মহারাজ আগুন আছে, সাবধান। ভগবান বলছেন, কৃষ্ণ কহে আমায় তজি মাগে বিষয়ের সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে, এই তো এত বড় মূর্খ। সাক্ষাৎ অমৃত আছে আর বিষ মাগছে। ভগবান বলছেন সামনে যে আছে সে তো অজ্ঞ, কিন্তু আমি তো বিজ্ঞ। আমি যদি তাকে এই বিষটা দিয়ে দেই তাহলে কি ঠিক হয়? যেহেতু ভগবান হচ্ছেন জগৎ পিতা, জগৎ মাতা, হ্যাঁ, মা কোনোদিন তার সন্তানকে বিষ দিতে পারে? ছোট শিশু হাতের মধ্যে ছুরিকা নিয়ে খেলছে, মা কি করবে? মা এত ধারালো ছুরিটা ছিনতাই করবে, টেনে নেবে, যদি হাত কেটে যায়। মা কি বলবে না না খুব ভালো, এই ধারালো চাকু দিয়ে তুমি খুব খেলো? বলবে? কোনোদিন বলবে না। যদিও শিশু কান্না করে, কিন্তু তার কাছ থেকে ওই ধারালো বস্তুটা ছাড়িয়ে নেবে। কেন না? কোনো অনিষ্ট হতে পারে। সেরকম সাক্ষাৎ ভগবান, তিনি জগৎ মাতা, আমরা সকলেই তার সন্তান। তিনি জানেন এই বিষয়ের দ্বারা আমার ভক্তের অপকার হতে পারে। ওই জন্য বলছেন আমি বিজ্ঞ এই মূর্খ, বিষয় ভুলাইব, বিষয়ে কেন দিব আমি? সচরণামৃত দিয়ে বিষয় ভুলাইব। আমি আমার সচরণামৃত দিয়ে একে বিষয় থেকে মুক্ত করে দেব। শ্রীমদ্ ভাগবতী বলছেন
আয়ুর্হরতি বৈপুংসামুদ্দন্নস্তঞ্চ যঞ্জসৌ। সূর্য উদয় হয় এবং অস্ত হয়। সূর্য কি ইঙ্গিত করছে? তোমার একটা দিন চলে গেল, আবার নতুন দিন আসবে, নতুন জন্ম হবে। আবার সন্ধ্যা হয়ে গেল, আরেকটা দিন চলে গেল। সূর্য ভগবান কি সংকেত দিচ্ছেন? যে দিনের পর দিন যাচ্ছে মহারাজ, এই দিনটাকে সার্থক করতে হবে। উপায়টা কি? চক্রবর্তী পাদ বলছেন, তস্যার্থে যৎ ক্ষণৌ নীত উত্তম শ্লোক বার্তায়া। উত্তম শ্লোক সাক্ষাৎ ভগবানের দিব্য স্তুতি এবং দিব্য বার্তার দ্বারায় এই যে দিবারাত্রি আমাদের দিনের পর দিন চলছে, আয়ু হরণ করেছে কাল এবং সূর্য, যদি আমরা ভগবানের চিন্তন এবং নামে দিবারাত্রিটা কাটিয়ে দেই, আমাদের আয়ুকে হরণ করতে পারবে না। আয়ু হরণ হবে না। আর এইটি হচ্ছে না সাধকের কর্ম। কর্মটা কি? উত্তম শ্লোক বার্তায়া। এটি হচ্ছেন দৃঢ়তা। দৃঢ় না থাকলে কি আর হবে? যদি কোনো সাধক ভগবানের ভজন করতে 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 অপরিপক্ক দশাতে তার পতন হয়ে গেল, তাহলে কি হবে? কেন সাধকের মনের মধ্যে পথে পথে অনেক বিপত্ত। তো এই বিপদের সংশয়কে শ্রীল রূপ গোস্বামী পাদ সংশয়কে ছিন্ন করছেন। সাধককে কি করতে হবে এবং যদি পতন হয়ে যায় কি করে তার উদ্ধার হয়, সেই বিষয়ে তিনি বলছেন। त्यक्त्वा स्वधर्म चरणाम्बुजं हरे भजन अपक्वोऽथ पतित ततो यदि यत्र को बाभद्र मभूद अमुष्य किम को वार्थ आप्तो अभजताम स्वधर्मतः। কোনো কারণে সাধক ভজন করতে 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 পরিপক্কা দশাকে প্রাপ্ত হলো না, পতন হয়ে গেল। সাধক বর্ণাশ্রম ধর্মের অনুচর চলে না, অনুসারে চলে না। এই সমস্ত বর্ণাশ্রম ধর্মকে ত্যাগ করে ভগবানের চরণে পাদপদ্মে ভজন করতে করতে অপক্ক দশাতে যদি পতন হয়ে যায় বা শাস্ত্র বিরুদ্ধ কর্ম করে, তাহলে তার কি দশা হবে? তার কি কোনো অমঙ্গল হবে? ভগবানের ভক্তির কোনোদিন অমঙ্গল হয় না। ভগবানের ভজন করতে 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 ধীরে 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 আবার তার এই যে অমঙ্গলকৃত এবং তার যে অসৎ ব্যবহার এবং তার যে এই অনাচারতা ধীরে ধীরে নষ্ট হয়ে তার মঙ্গলপ্রদ হয়। কিন্তু যে বর্ণাশ্রম ধর্মে অবলম্বন করে ভগবানের ভজন করছে না, তার যদি পতন হয়, বলে সে তো স্বাভাবিক পতিত আছে, তার আবার পতন হবে কি? তার তো অমঙ্গলই অমঙ্গল, তার মঙ্গল বলতে তো কিছুই নাই। ওই জন্য বলছেন স্বধর্ম ত্যাগ করে হরিভজনকারী সিদ্ধ হওয়ার পূর্বে। এই ঘটনাগুলো কখন? বলে সিদ্ধ হওয়ার পূর্বে। যদিও পতন হয়ে যায় তার কিন্তু অমঙ্গল হয় না, কারণ তৎকালীন ভগবানের চিন্তন এবং ভগবান যখন তার সরলতা এবং কৃপা করেন তার প্রতি, সঙ্গে সঙ্গে তার এই মনের মধ্যে এই অমঙ্গলতা দূর হয়ে যায়।
তার যথার্থ দৃষ্টি এসে উপস্থিত হয়। এমন কোনো প্রমাণ আছে? বলছে হ্যাঁ মহারাজ, প্রমাণ তো আছে। আমাদের বিল্বমঙ্গল ঠাকুর কেমন তার ভাব দেখুন। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে, সদাচারী নিষ্ঠাবান, কিন্তু তার মন এমনভাবে এক বেশ্যার প্রতি আকৃষ্ট হয়ে গেল, এমনভাবে আকৃষ্ট হয়ে গেল তার মন, নিজের সমস্ত ধর্মকে তিনি ত্যাগ করে ফেললেন। নিজের ধর্ম আর নাই, এমন অধর্ম আচরণ করছেন তিনি, এমন অধর্ম আচরণ। মনটা বড় আকৃষ্ট হয়েছে। তিনি যেইখানে বাস করেন সেখানে বিশাল নদী, নদীর এই পারে তিনি বাস করছেন, আর ওই পারে যাকে তিনি খুব ভালোবেসেছেন সেই চিন্তামণি নামক বেশ্যা সেই চিন্তামণি নামক বেশ্যার সঙ্গে পেয়ে তাতে এমন আসক্ত হয়ে গেলেন, এত অধীর। কোথায় সে ব্রহ্মকুলীন, ব্রাহ্মণ উচিত তার ভাব, কোথায় তার সদাচার। তার প্রেমের মধ্যে, প্রেমের ফাঁদে তিনি এমনভাবে পড়ে গেলেন, লোক লজ্জা, কুলের মর্যাদা সবকিছু ত্যাগ করে ফেললেন। তার হৃদয়ে কেবলমাত্র সেই চিন্তামণির সম্পূর্ণ অধিকার হয়ে গেছে, আর কিছু ভালো লাগে না তার কাছে। নদী পার হয়ে যায়, প্রায় সারা দিনটা ওই চিন্তামণির কাছেই থাকে, সারা দিনটাই থাকে। এমনভাবে মনটা আসক্ত হয়ে গেছে। তিনি কিন্তু বিবাহিতা, কিন্তু বেশ্যার প্রতি তার এত আসক্তি। একদিন পিতা প্রাপ্তি হয়ে গেলেন, পিতার শ্রাদ্ধ হবে, তো শ্রাদ্ধ পুত্র ছাড়া তো কেউ করতে পারবে না, একমাত্র সন্তান। সকলে বললেন বিল্বমঙ্গল কোথায় পাওয়া যাবে? বলে তার একটাই ঠিকানা, ওই নদীর ওই পারে সেই চিন্তামণির দ্বারে তার বাসা, ওইখানেই সারাদিন থাকে সে। তোমরা ডেকে নিয়ে আসো। গ্রামবাসীরা, সমাজ বসলো, পঞ্চায়েত বসলো, সকলে বলে না না, ওকে ডাকার জন্য আমরা যাব না, আমরা যদি যাই তাহলে লোকে আমাদেরকেও নিন্দা করবে। সকলেই জানে যে চিন্তামণি দিব্য সুন্দরী, কিন্তু তার কৃত্য ঠিক নয়, বেশ্যাবৃত্তি। কিন্তু বিল্বমঙ্গলের প্রেমিকা, কিন্তু তার পত্নী একবারে সতীব্রতা। তুমিই নিয়ে আসো। বলছে হ্যাঁ আমি যাব। তার পত্নী যখন সেই নদী পার করে সেই চিন্তামণির দ্বারে এসে উপস্থিত, মনে মনে ভাবছে, যদি আমি সেই বিল্বমঙ্গলকে যদি বলি যে তোমার পিতার শ্রাদ্ধ আছে, তুমি চলো, ও কিন্তু আমার কথা মানবে না, কেননা তার হৃদয়ের মধ্যে কারো কথা চলবে না, কেবলমাত্র চিন্তামণি ছাড়া। তিনি বুদ্ধি করে চিন্তামণির চরণে নিবেদন করলেন, হে চিন্তামণি, তুমি একদিনের জন্য আমার পতিকে ভিক্ষা দাও, পিতার শ্রাদ্ধ করতে হবে। চিন্তামণি দেখলেন যে এত সতীত্ব,
তিনি বিল্বমঙ্গলকে বললেন, যাও, তুমি তোমার পিতার শ্রাদ্ধ আছে, তুমি তো সারাদিন আমার কাছেই থাকো। চিন্তামণি রূপী বেশ্যা বলল, তবে বিল্বমঙ্গল তার কথা শুনে তিনি পিতার শ্রাদ্ধ করার জন্য এসেছে। সারাদিন লেগেছে, পিতার শ্রাদ্ধ তো করছে, কিন্তু তার মন আটকে আছে ওই চিন্তামণির কাছে, অস্থির হয়ে গেছে। সারা দিনটা যে কেমনভাবে কাটালো এ সাক্ষাৎ ভগবানই জান, অস্থির হয়ে যাচ্ছে। বহু কষ্টে সারাদিন কাটালো, সন্ধ্যা হয়ে গেছে। সমস্ত সাহায্যকৃত্য সমাপ্ত হওয়ার পর সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হওয়া মাত্রেই তার প্রেমের আবেশ জেগে গেল, আর থাকতে পারছে না। সারাদিন তার বিরহে অত্যন্ত ব্যাকুল হয়ে গেছে। তার ঘরের দিকে চলতে আরম্ভ করেছে, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। তো এমন ঝঞ্ঝাওয়াতে বৃষ্টি আরম্ভ হলো, আর সেই নদীর তরঙ্গ এত উত্তাল তরঙ্গ মহারাজ, কি নদীটা পার হবে কি করে? নাবিক তো কেউ নেই, কোনো নাবিক যেতে রাজি নয়। না, কেমন জল বেড়েছে দেখো, কেমন তরঙ্গ, কেমন ঝঞ্ঝাবাতে বৃষ্টি হচ্ছে, আমরা কেউ যাব না। কত আকুল ব্যাকুল করলো, তুমি চলো, তোমাকে অনেক ধন সম্পত্তি দেব, তুমি চলো। কিন্তু কিছুতেই কেউ গেলেন। মনে মনে ভাবছি, আমি কি এই নদী পার হয়ে আমার প্রেমিকার কাছে, সেই চিন্তামণির কাছে যেতে পারবো না? তার বিরহে তো আমার প্রাণ আর থাকবে না, বেরিয়ে যাবে। ছটপট করছে। তার সঙ্গ না পেয়ে তো আমি বুঝি এই এখনই আমার দেহের থেকে প্রাণ বেরিয়ে গেল বুঝি। এর থেকে ভালো আমি এই নদীর মধ্যে ঝাঁপ দিয়ে কোনো কারণে এই নদীর প্রবাহে অবশ্যই সেই চিন্তামণির দ্বারে গিয়ে পৌঁছে যাব, সেই কূলে। আর যদি তার চিন্তা করতে করতে এই নদীর প্রবাহে যদি মরেও যাই, তবু আমার জীবনটা সার্থক। কেমন মনটা দেখুন আসক্ত হয়ে গেছে, কেমন আসক্ত হয়ে গেছে। দিলেন নদীর মধ্যে ঝাঁপ। আর যখনই ঝাঁপ দিয়েছেন না, জলের প্রবাহ তো বড় ভয়ঙ্কর, হাবুডুবু খাচ্ছে। এমন সময়ে হঠাৎ একটা মৃতদেহ এসে উপস্থিত। সেই চিন্তামণির কথা চিন্তা করতে 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 দেহাস্মৃতি নাই। এই শরীরের যে স্মৃতি থাকে না, দেহাস্মৃতি নাই। সেই মৃতদেহ আশ্রয় করে মনে করলে এইটাই বুঝি একটা নৌকা, আর মৃতদেহের প্রতি ভর করে তিনি সেই নদীটা পার হয়ে তটের মধ্যে এসে উপস্থিত। কি তার ভাব, সারা অঙ্গ গদগদ, ভিজে অস্থির। প্রায় মধ্যরাত্রি হয়ে গেছে, অনেকটা সময় লেগে গেছে পার হতে। কি করে যাবে, দ্বার তো লাগানা। কিন্তু চিন্তামণির প্রেম তাকে এমনভাবে আকৃষ্ট করছে, আর তিনি স্থির থাকতে পারছেন না। সঙ্গে সঙ্গে দেখছে, বাহ, সুন্দর একটা দড়ি, বেশ মোটা একটা দড়ি টাঙানো আছে। আর সেই দড়িটা ভর করে তিনি উপরে উঠেছেন। আর উপরে উঠে উঁচু প্রাচীর, তো প্রাচীর থেকেই তিনি লাফ দিয়েছেন। বিশাল একটা গর্ত ছিল, কাদার গর্ত, কাদার মধ্যে ঝপাস করে পড়লেন। আর যখনই কাদার গর্তের মধ্যে পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে শব্দ হলো। চিন্তামণি মধ্যরাত্রে ঘোর নিদ্রাতে ছিল, হট করে নিদ্রাটা ভেঙে গেল। জেগে দেখলেন, কে এমন শব্দ করছে দেখি তো। দেখছেন সারা অঙ্গে কাদা মেখে অস্থির বিল্বমঙ্গল এসে উপস্থিত হয়েছে। চিন্তামণি বেশ্যা বলছেন, তুমি বিল্বমঙ্গল, তোমার নাম তো বিল্বমঙ্গল, কিন্তু তুমি তো অমঙ্গলের মতন কাজ করছো।
এই মধ্যরাত্রিতে তুমি এসে উপস্থিত। বলছে আমি কোথায় উপস্থিত হয়েছি, তুমি তো আমার জন্য কেমন ব্যবস্থা করেছো দেখো। তুমি আমাকে এত ভালোবাসো, আমার জন্য নৌকার ব্যবস্থা করে দিলে, আমি নৌকার মধ্যে আসলাম, কোনো নাবিক আসতে রাজি নয়, পার হতে রাজি নয়, তুমি তো আমাকে নৌকা পাঠালে। তোমার দ্বারটা বন্ধ, লোকে জেগে যাবে বলে তুমি আমার জন্য কেমন দড়ি টাঙিয়ে রাখলে, যাতে আমি দড়িকে ভর করে তোমার কাছে আসতে পারি। চিন্তামণি অস্থির হয়ে গেলে, কি বলে কি, কই দেখি। প্রথমে তো স্নান করালেন, কাদা মেখে আছে তো, গা মুছে দিলেন, বস্ত্র পরিধান করালেন। কই দেখি তো, নদীর প্রবাহে দেখছে যাকে ভর করে তিনি এসেছেন সে একটা মরা মানুষ, মরা মানুষ, মৃতদেহকে ভর করে এসেছে। তুমি যে বললে আমি তোমার জন্য নৌকা পাঠালাম, কোথায় নৌকা, এই তো মরা মানুষ। তুমি বললে তোমার জন্য আমি দড়ি টাঙিয়ে রাখছি, কোথায় দেখি তো। বাইরে দেখে মহারাজ বিষধর, সর্পের মধ্যে রাজা অজগর ঝুলছে। কিন্তু তার প্রেমের কেমন তীব্রতা দেখুন, কেমন তীব্রতা। দেহাস্মৃতি নাই, কেবলমাত্র যেই বস্তুকে তিনি পেতে চান সেই বস্তুর প্রতি চিন্তা করতে 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 এই সর্পকে সে রজ্জু ভান করে এসে উপস্থিত হয়েছে, ভয় নেই। কি একটা আশ্চর্যের ব্যাপার, ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন, কিন্তু উন্নত কুলে জন্মগ্রহণ করলে হবে কি, তিনি এই বারবনিতাকে দেখা মাত্রই তার সমস্ত জ্ঞান, সমস্ত ধ্যান, সমস্ত ধৈর্য সব চলে যায়, কেবল একটা জায়গাতে স্থির হয়ে যায়। কোথায়, সেই চিন্তামণির প্রতি। শাস্ত্রের মধ্যে বলা আছে, তাবদ মহত্তং পাণ্ডিত্যম কুলীনত্বম বিবেকিতা यावद ज्वलति नागनेषु हन्तम पंचेषु पावक। সেই জীব ততক্ষণ পাণ্ডিত, ততক্ষণ কুলীন, ততক্ষণ বিবেকী, ততক্ষণ জ্ঞানী, যতক্ষণ তার হৃদয়ে এবং শ্রীঅঙ্গে এই তার অঙ্গে এই অনঙ্গের যতক্ষণ বাস না হয় ততক্ষণ কিন্তু তে শুদ্ধ। আর যেই দিন অঙ্গের মধ্যে এই অনঙ্গের বাস এবং অগ্নি জ্বলিত হয়ে যাবে, সেই দিন তার এই সমস্ত পাণ্ডিত্য, কুলীনতা, বিবেকী এবং ধৈর্য সব ছিন্ন হয়ে যায়। আজ বিল্বমঙ্গল তার এই সমস্ত চলে গেছে, সাপকে ভর করে এসে উপস্থিত। কিন্তু কি আশ্চর্যের বিষয় দেখুন, যে তিনি বারবনিতার প্রতি এমন প্রেম করেছেন, এমন উৎকট প্রেম, সেই প্রেমই তার ভগবত চরণ প্রাপ্ত করার বিষয় হয়ে গেল। চিন্তামণি বলছে, তুমি আমাকে পাওয়ার জন্য এত কষ্ট করে তুমি আমার কাছে এসে উপস্থিত হলে, এত দুঃখ ভোগ করে, কিন্তু এই কষ্ট যদি তুমি সাক্ষাৎ শ্যামসুন্দরের দর্শনের জন্য যদি করতে, তাহলে আমি বুঝি সাক্ষাৎ ভগবান তোমার সন্নিকটে এসে উপস্থিত হতো। এই কথা শোনা মাত্রই বিল্বমঙ্গলের অন্তর নেত্রটা খুলে গেল। প্রেম সবসময় শুদ্ধই হয়, কিন্তু তার উৎকট প্রেম কেবলমাত্র ওই দিক থেকে না লাগিয়ে যদি ভগবত পথে লাগিয়ে দেওয়া যায়, তাহলে সেইটি হয় যে মাধুর্যের পরিপূর্ণতা।
কেউ স্ত্রীর প্রতি প্রেম করছে, কেউ পুত্রের প্রতি প্রেম করছে, কেউ সংসারের প্রতি প্রেম করছে। কিন্তু এই প্রেম যদি ওই স্থান থেকে ত্যাগ করে যদি ওই প্রেমের পথ সাক্ষাৎ ভগবৎ চরণে লাগিয়ে দেওয়া যায়, সঙ্গে সঙ্গে সে পরম ভাগবত হয়ে যায়। যেরকম আজ বিল্বমঙ্গল তিনি সেই চিন্তামণির কটু বাক্যের দ্বারায় যখন তার হৃদয় দ্রবীভূত হলো, সঙ্গে সঙ্গে মনে হলেন তাই তো, আমি যদি সাক্ষাৎ ভগবান শ্যামসুন্দরের দিব্য মূর্তি এবং তাকে পাওয়ার জন্য আমি তার প্রতি এইরকম কষ্ট এবং দৃঢ়তা করতাম, তাহলে অবশ্যই তার দিব্য প্রেম আস্বাদন করতে পারতাম। মনটা ঘুরে গেল। সেইখান থেকে এসে উপস্থিত হলেন, মন শুদ্ধ হয়ে গেল। গুরুদেবের কাছে 1 বৎসর বাস করলেন, উৎকট প্রেম। শ্রী বৃন্দাবন ধামের গমনের ইচ্ছা প্রকাশ করেছেন, বৃন্দাবন ধাম যাচ্ছেন। পথের মধ্যে রমণীক সরোবর এসে উপস্থিত। সেই সরোবরের মধ্যে এক পতিব্রতা নারী স্নান করছেন। এই দৃষ্টিশক্তি কমন ভয়ানক। বিল্বমঙ্গলের দৃষ্টি পড়ল, যেহেতু পূর্ববৃত্তি তার যায় নাই, তো অত সহজে নষ্ট কি করে হবে? দৃষ্টিটা সেই যুবতীর প্রতি পড়ে গেছে। সঙ্গে সঙ্গে সে যে বৈষ্ণব, তার যে আচার, তার যে বিচার, সব ভুলে গেছে। সেই যুবতীর পিছনে পিছনে চলতে আরম্ভ করলেন। দিব্য সুন্দরী। সেই যুবতী বুঝতে পারছেন একজন সাধু আসছে, কিন্তু আমার প্রতি এরকম দৃষ্টি কেন তার? গৃহের মধ্যে প্রবেশ করেছেন, বিল্বমঙ্গল দ্বারে দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। অনেকটাই সময় হয়ে গেল, আর সেই পাতিব্রত্য নারীর পতিদেব কিছু সময় পরে এসে উপস্থিত। তিনি কিন্তু বড় বৈষ্ণব। তিনি দেখছেন বৈষ্ণব ভগবান, সাধু ভগবান, মহাত্মা দাঁড়িয়ে আছেন দ্বারে। গৃহের ভিতরে গিয়ে পত্নীকে বলছেন, ওগো শোনো, আরে পথে মহাত্মা দাঁড়িয়ে আছেন, তুমি কিছু সীতা টিতা দাও। তার পত্নীও কোনো অংশে কম না। তিনি সমস্ত বৃত্তান্ত বললেন। বলছে মহাত্মা এসেছে, সাধু ভগবান এসেছেন। এই কথা শোনা মাত্রই তিনি দ্বারের থেকে বাইরে এসে প্রণাম করে বলছেন, মহারাজ, আপনাকে দর্শন পেয়ে আমি কৃতকৃতার্থ হয়ে গেলাম। আপনি সচরণামৃত আমার এই গৃহের মধ্যে স্পর্শ করে আমার গৃহটা পবিত্র হয়ে গেছে। আপনার শ্রীচরণ দেন, আমি আপনার শ্রীচরণ প্রক্ষালন করে আমি শ্রী ধারণ করব, আমি পান করব, আমার এই মন এবং চিত্তটা শুদ্ধ হবে। আমরা সহধর্মণী তো, দাম্পত্য। আমরা যথোচিত বৈষ্ণবের যা কর্তব্য, সেই সমস্ত কর্তব্যগুলিকে তিনি পালন করলেন, সেইগুলোকেই তিনি পালন করলেন। বিল্বমঙ্গল মনে মনে ভাবছেন, বাহ, গৃহে প্রবেশ করেছেন, দিব্য বসেছেন। পত্নীকে বলছেন বৈষ্ণব সেবা করতে হবে, বৈষ্ণবের ইচ্ছা পূর্ণ করতে হবে। কিন্তু কি আশ্চর্যের বিষয়, তুমি বলছো কি? আমি তো পতিব্রত নারী। বলছে আমি তো তোমার পতি, কিন্তু বৈষ্ণবকে তুষ্ট করতে হবে তো। নিজের পত্নীকে বলছেন তুমি 1600 শৃঙ্গার করে বৈষ্ণবের নিকটে যাও। আর 1600 শৃঙ্গার করে দিব্য রূপবতী হয়ে বিল্বমঙ্গলের সামনে করজোড়ে দাঁড়িয়েছে। ঠাকুর বিল্বমঙ্গল যখন এই দিব্য মূর্তি দর্শন করেছেন, সঙ্গে সঙ্গে এই যে বৈষ্ণবোচিত তার ধর্ম স্ফূর্ত প্রাপ্ত হয়ে গেল। যায় নাই তো, ওই যে তিনি তো পরম বৈষ্ণব, কিন্তু কোনো কারণে এই নেত্রের চঞ্চলতার কারণে তার মতিভ্রম হয়ে গেল।
ওই জন্য তার এই নেত্র সেই যুবতীর প্রতি আকৃষ্ট হয়ে গেল, কিন্তু পরে পরে মনে করছেন ছি ছি, এ আমার কি কর্তব্য। চরণ বন্দন করে বলছেন, তোমার কাছে সূচ আছে? সঙ্গে সঙ্গে তার সামনেই মনে মনে ভাবছেন, আমার এই চোখটাই হচ্ছেন বড় বড় অসৎ, যার দর্শনের জন্য আমি বৃন্দাবনের পথে যাচ্ছি আর আমার চোখ ওইদিকে চলে গেল। নিজের চোখটাকে ফুটো করে দিলেন মহারাজ, অন্ধ হয়ে গেলেন। না, এই চোখের আর দরকার নাই। নিজের নেত্রকে তিনি শাসন করলেন, কেমন ভাবে? ফুটো করে দিলেন চোখ, শাসন করেছেন। এই দেখে দুই দম্পতির মন গদগদ হয়ে গেল, ভাবে ভোর হয়ে গেছে। আমি আপনার সেবা করব না, না, ওই পথেই চলছেন, বৃন্দাবনের পথে। বৃন্দাবনের পথে যিনি সেই বেশ্যার হাত ধরতে গিয়েছিলেন, কিন্তু আজ সাক্ষাৎ ক্ষুধাতু, কিন্তু মনের মধ্যে বড় আকাঙ্ক্ষা, আমি তোমার রূপ দেখব, তোমাকে ছাড়া আর কাউকে দেখব না। সাক্ষাৎ ভগবান বলছেন, এই হাত দাও, তোমার হাতটা ধরি। যিনি বেশ্যার হাত ধরতে গিয়েছিলেন, কিন্তু কেমন তার মনোবৃত্তি, কেমন তার পরিবর্তন, সাক্ষাৎ আজ শ্যামসুন্দর তার হাত ধরে ফেলে, হাত ধরে তাকে নিয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর হাতটা ছেড়ে দিয়েছেন, তিনি তো কিছু দেখতে পাচ্ছেন না। কি করে বুঝলেন যে ভগবান ধরেছেন? কি করে বুঝলেন? যেরকম সনাতন গোস্বামী পাদ, রূপ গোস্বামী পাদ ইচ্ছা হলো যে যদি তিনি ক্ষীর বানিয়ে ওনাকে দিতেন তাহলে খুব ভালো লাগতো, কিন্তু ক্ষীর পাবেন কোথায়? বৈরাগী তো, কোথায় ক্ষীর পাবে? কিন্তু মাগেন না। সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী রন্ধন করে সুন্দর দিব্য কেশর যুক্ত, বাদাম যুক্ত ক্ষীর তিনি যখন প্রদান করলেন, আর সেই ক্ষীর যখন আস্বাদন করলেন, সনাতন গোস্বামী পাদ বলছেন, এমন ক্ষীর তো কোনোদিন খাই নাই। বুঝতে পেরে গেছেন, এ তো সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর শ্রীহস্তের দ্বারা নির্মিত ক্ষীর। প্রেম এবং ভাবের দ্বারায়, এবং সেই বস্তুকে পাওয়া মাত্রেই, অপ্রাকৃত বস্তু স্পর্শ মাত্রই অপ্রাকৃত জ্ঞান হয়। যখন বিল্লমঙ্গলের হাত সাক্ষাৎ ভগবান ধরেছেন, সাক্ষাৎ কেশর পরাগ যুক্ত শ্রীহস্ত, বুঝতে পেরে গেছেন। ভগবান যখন শ্রী হাতটা ছেড়ে দিলেন, বিল্লমঙ্গল বলছেন, প্রভু তুমি নাইলে আমার হাতটাই ছাড়িয়ে নিলে, ছাড়ালে হলো কি? তোমাকে আমি যথার্থ পৌরুষ মনে করব। কেন, কখন মনে করবে? যদি তুমি আমার এই হৃদয়ের বন্ধন থেকে মুক্ত হয়ে যেতে পারে, যে তুমি যেদিন যেতে পারবে, সেদিন তোমাকে যথার্থ পৌরুষ মনে করবে। আমি তোমাকে হৃদয়ে বদ্ধ করে রেখেছি, তুমি তো ওখান থেকে যেতে পারবে না। হস্তম মুচ্ছিষ্য ইয়াতোষি বলাদ কৃষ্ণ কিমুতম ভুক হৃদয়ার্যতি নির্যাসী পৌরুষম জ্ঞানয়ামিতে। তুমি তো আমার হাতটা ছাড়ালে, কিন্তু আমার হৃদয় থেকে তো তুমি যেতে পারবে না। দেখুন মনটা কেমন পরিবর্তন হয়, কেমন পরিবর্তন হয়। আর তিনি কেমন ভাবে সাক্ষাৎ গোবিন্দের স্তুতি করছে। যার বেশ্যার দর্শনে তৃপ্ত হতো মন, কিন্তু আজ তিনি শ্যামসুন্দরের দর্শনে তার মনটা আকাঙ্ক্ষিত হয়ে গেছে, আর দেখে বিভোর হয়ে গেছে। চিকুরং বিপুলং বিরলং ভ্রমরম মৃদুলম বচনং বিপুলং নয়নম अधरं मधुरं बदनं मधुरं चपलं चरितं चु कदानु विभो। কেমন পরিবর্তন!
সাধকের এইটি হচ্ছেন যথা, সাধকের কোনদিন পতন হয় না। যেরকম বিল্লমঙ্গল স্বপথ ছেড়ে বিপথে চলে গেছেন, কিন্তু হলে হবে কি, ভগবানের চিন্তন ভগবানের ধ্যান তার হৃদয়ের মধ্যে আছে, তাকে বিপদ থেকে ঠিক স্বপথে এনে নিজের মাধুর্য রস আস্বাদন করিয়ে দিলেন সাক্ষাৎ গোবিন্দ। আর এত বড় রসিক হয়ে গেলেন, তিনি কৃষ্ণ করণামৃত তৈরি করে দিলেন। কি দিব্য, কি তার কবিত্ব। অঙ্গনামঙ্গনামন্তরে মাধবো মাধবম মাধবো চান্তরেণানাম, এমন শব্দবিন্যাস, এমন তার আলোচনা, এমন তার ভাব, এমন তার ব্যাখ্যা। ইত্থম আকল্পিতে মণ্ডলে মধ্যগম সংজর্গো বিনা দেবিকে নন্দন। বুঝলেন, বলছেন যে সাধকের কোনো প্রায়শ্চিত্ত নেই এবং কোনো অমঙ্গল না। যদি কোনো কারণে সাধক এবং বৈষ্ণব অশাস্ত্রীয় কৃত্য করে থাকে, আমাদের আচার্যগণ বলছেন বিপর্যাচার কালী চ মদভক্ত সর্বপাশুচি তদ্দোষম দর্শনং প্রচুর তে বৈ নিরয়াদগামী। বৈষ্ণব যদি কোনো কারণে শাস্ত্র বিরুদ্ধ আচরণও করে ফেলে, কিন্তু বৈষ্ণব শুদ্ধ, কোনোদিন অশুদ্ধ না। যেরকম বিল্লমঙ্গল ঠাকুর বিশুদ্ধ আচরণ করেছেন, কিন্তু তিনি তার মন শুদ্ধ হয়ে গেছে, মনটা পবিত্র হয়ে গেছে, এমন পবিত্র তিনি মাধুর্য রসের উপাসক হয়ে গেলেন। আর আমাদের আচার্যগণ এই সিদ্ধান্তই দিচ্ছে যে নিজের ধর্ম ত্যাগ যদি কেউ করে দেয়, ত্যক্ত্বা স্বধর্ম চরণাম ভুজম হরি ভজন অপক্কোথ পতত্ততো যদি, যদিও পতন হয়ে যায়, কিন্তু সে আবার মাধুর্য রসের অধিকারীও হতে পারে, ভগবানের সচরণামৃতও পেতে পারে, এতে কোনো সন্দেহ নেই। যে আমাদের মনের মধ্যে সন্দেহ সঞ্জাত হয়েছিল, সেই সন্দেহটা সে রূপচরণ তিনি খণ্ডন করলেন। এই প্রকার ধীরে ধীরে ভক্তি এবং ভক্তির ভক্ততে অগ্রসর কেমন ভাবে হওয়া যায় সেই বিষয়ে বর্ণনা করলেন। এই বলে আমাদের ভাগবতী কথা এখানেই বিশ্রাম। মহাপ্রভুর কৃপা হলে আগামী